আজ 11ই সেপ্টেম্বর 2024। এখন ঘড়িতে সকাল 7টা বেজে 33 মিনিট। আচ্ছা, তোমার বয়স 24 বছর। তোমার দেখেই মনে হচ্ছে তুমি একটু হালকা পাতলা। তোমার ওজন নিয়ে দেখা গেল যে 41 কেজি। তোমার 2 ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, ছোটো ছেলে 1 বছর তার বয়স। তোমরা 1 ভাই 3 বোন, তুমি সবার মধ্যে দ্বিতীয়। আচ্ছা, তোমার সমস্যাগুলো বলো তো, যা যা বলো। চুলকায় কতদিন? দেখি তো ভালো করে দেখতে পারো। আচ্ছা, মুখে ডান পাশে, বা পাশে নাই, মুখে হচ্ছে জল লেগে এখানে দেখা যাচ্ছে যে ডান পাশে হচ্ছে রিং ওয়ার্ম লাইক মেশন। হ্যাঁ, যদিও রিং ওয়ার্ম লাইক মেশন দেখো ইসিং চুলকায়, তাই তো? কতদিন এটা? 1 বছর। আর চুলকালে কি হয়? কষানে ঝরে, খুব বেশি না অল্প? অল্প। আচ্ছা, কোনো আশ্বাস হবে ছালছাড় ওঠে? চুলকালে ছালছাড় ওঠার পরে কি হচ্ছে একটু লালচে হয়ে যায়, লালচে। আচ্ছা, ওই চুলকানোর পর কি জ্বলে যায়? আচ্ছা, এটা দিনেই বেশি না রাত্রি বেশি? কোন সময় বেশি হয়? যেমন না যে রাত্রি বেশি ভাগ বেশি, যেভাবে চুলকায়। আচ্ছা, তোমার হচ্ছে ওই কষানিটা যেটুকু ঝরুক, ওটা কি পানির মতো পাতলা পাতলা নাকি হচ্ছে আড়া পানির মতো হালকা? আচ্ছা, তোমার হচ্ছে এর ভিতরে তোমার শীতকালে বেশি আবার গরমকাল পড়েছে, কিছু বোঝা গেছে শীতকালে বেশি ছিল কি গরমকালে বেশি? শীতকালে তখন ছিল অতটা সমস্যা হয়নি, এখন এই গরমকাল আস্তে আস্তে বেশি হয়ে গেছে, এখন মনে হচ্ছে সমস্যা বেশি। আচ্ছা, আর তোমার আর কোনো সমস্যা আছে? একটা রোগ চিকিৎসা করতে হলে আমরা তার অন্যান্য সমস্যা রোগগুলো জানলে চিকিৎসা সুবিধা হয় আর কি। হ্যাঁ, আর কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? না, বলো। সদস্যরা আছে। আচ্ছা, সদস্যরা কতদিন? অনেকদিন। আচ্ছা, সদস্যরা হচ্ছে অনেক সময় হচ্ছে হয়, পানির মতো হয়, আর অনেক সময় যে ডিমের যে শ্বেত অংশ ওইরকম হয়, আর অনেক সময় দুধের মতো সাদা হয়। কেমন? ডিমের সাদা অংশ। আচ্ছা, ওটা হচ্ছে তোমার যেখানে লাগে সেখানে কি চুলকায়? আচ্ছা, বা নুন ছোনা পড়ে? আচ্ছা, ওটা হচ্ছে তোমার হচ্ছে দিনে বেশি না রাত্রে বেশি? যখন আমি একটা জিনিস খেয়াল করি যে অতিরিক্ত আমার শরীর যখন করা হয় বা একটু সমস্যা ওই তখন দেখি এটা হয়। তাছাড়া খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি বা ঘুম হয়নি, শরীর কষা হলে আর কি। হ্যাঁ, যদি বলা হয়। আচ্ছা। আচ্ছা, তোমার হচ্ছে কোনো বন্ধু আছে? আচ্ছা, আচ্ছা, অনেকদিন। আচ্ছা, আর কোনো কিছু বলার আছে তোমার? আর খাওয়া দাওয়ায় খুব বাঁচা, আবার একটা সমস্যা আছে ঘৃণা বেশি, একটা কিছু দেখা যাচ্ছে এখন তখন আর হাত না ধুলে ভালো লাগে না, হাত না ধুয়ে ধরি। তুমি কি বারবার হাত ধো? হ্যাঁ, বারবার। একটা মনের মধ্যে একটা ঘৃণা বারবার হাত দিচ্ছি। আচ্ছা, তোমার হচ্ছে তোমার শীতটাই বেশি লাগে না গরমটাই বেশি লাগে? শীতের সময় শীত বেশি লাগে, শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি। আচ্ছা, তুমি শীতকালে শুধুমাত্র শীতের জন্য কি মাঝে মাঝে গোসল বাদ দাও? আচ্ছা, মাঝে একদিন বাদ দাও, আবার রোজই করে, আবার একদিন বাদ হয়ে যাবে। ঠিক। আচ্ছা, গরমকালে অনেকের একটু খেতে খেতে গায়ে দেওয়া লাগে, তোমার গায়ে দেওয়া লাগে গরমকালে? হ্যাঁ, খুব কম লাগে না বলে খুব কম।
আচ্ছা, তোমার কি প্রায় সর্দি ঠান্ডা লাগে? হাঁচি টাচি এগুলো? একটু কমই আছে, বেশি হাঁচছে এমন খুব বেশি একটা না। আচ্ছা আচ্ছা, তেমন ঠান্ডা লাগে পর্যন্ত খুব বেশি তা নয়। আচ্ছা, তোমার ক্ষুধা কেমন? তুমি খাও কেমন? ক্ষুধার রুচি কেমন? ক্ষুধায় তো কম, মানে খিদে লাগা জানতাম খাওয়ার, মানে খাওয়ার তারপরে যেটা সেটাতে খাবো ওরকম হয় না, মানে বাইসি বেশি খাওয়া, যেটি ভালো লাগে সেটি খায়, যেটি ভালো লাগে না সেটি দেয়। স্বাভাবিক বেশি বেশি খায় আসছে। আর তোর পানি ব্যাপারটা কেমন? পানি খাও কেমন? পানি কমই খাওয়া। পানি কমই খাওয়া মানে ভাত খাওয়ার সময় তো সবাই পানি খায়, তুমি ভাত খাওয়ার সময় তো পানি খাও, হ্যাঁ, অন্য সময় কি পানি খাও না? অনেক সময় খাওয়া হয় কিন্তু কম। তোর জিব্বাটা দেখি। দেখি বাদ খাও, দেখো দেখো। আর তোমার কি জিব্বার কেমন লাগে? প্রায় কেমন লাগে? আচ্ছা, জিব্বাটা দেখছি নট সো ড্রাই, এখন যে খুব পানি পানি আর কি। আর তোমার পানি তিসে লাগে তুমি খাও, এটা তো সত্য। আচ্ছা, আমাদের পানি তিসে লাগে যে তুমি খাচ্ছে না এমন তো নয়। পানি পিপাসা লাগে। তোমার মধ্যে কোনো লালা পড়ে? লালা পড়ে। দাঁতে প্রায় আচ্ছা জিভে কামড় লাগে? দাঁতে তেমন নয়। তোমার স্বাস্থ্যটা আগে ভালো ছিল, একটু ভালো ছিল। এখন তো দেখছি 41 কেজি। তোমার স্বাস্থ্য অন্তত পক্ষে 50-এর উপরে যাওয়ার দরকার আর কি, কম বয়স অনুসারে। আচ্ছা, 52-53 হলেও স্বাভাবিক হতে আর কি, বেশ কম দেখছি আর কি। তা আগে স্বাস্থ্য কি ভালো ছিল, তাই না? ভালো বলতে 46, 48 কেজি ছিলাম। আচ্ছা, তোমার হচ্ছে এইটা ছাড়া আর কোনো চুলকানি, পাঁচরা, দায়, অন্য কোনো চুলকানি কোনো হয়েছিল? না, এর আগে কখনো হয়নি। আচ্ছা, এইটাতে তুমি মলম লাগাইছিলে? মলম লাগাইছিলে? অনেক ট্রিটমেন্টই করা। আচ্ছা, একবার মলম লাগাইছে। তোমার গায়ে কি আঁচিল ছিল বা আছে? আঁচিল কখনোই ছিল না। আর তোমার অন্য কোনো টিউমার কোনো দিকে আছে? না। এই যে গলায় অনেকে বিসি বিসি হয়, বিসি না। বিসি হয়, আমার কোনো কোনো সমস্যা নেই। আচ্ছা, টিউমার নেই। আচ্ছা আচ্ছা, তোমার কি হচ্ছে বাত জাতীয় কোনো রোগ ছিল বা আছে? বাচ্চা বাড়ির কামড়ে যেগুলো হ্যাঁ, আছে। কি আছে? মানে পা চাবাই, দেখা যায় একটু হাঁটাহাঁটি করে রাত আসতে আসতে আমার পাটায় যন্ত্রণা শুরু হয়, পাটা চাবাই আমি তখন বসে থাকতে পারি। আচ্ছা, শরীর নাই, রাত্রে বেশি হয় না? রাত্রে আচ্ছা, তোমার পায়খানা তার কোনো বোট ফোট অস্বভাব হবে? চোখের জ্বালাটা নেই? আচ্ছা, নেই। আচ্ছা, তোমার হাতে বা পায়ে নখের কোনো সমস্যা? নখ ভেঙে যায়, বসে যায়, কোমরে টেনে যাবে? হ্যাঁ, কেনে দাবে, মাঝে মাঝে আর নখটা ভাঙে। ও, টেনে যাবে, মাঝে মাঝে নখ ভাঙে। টেনে যাবে, নখ ভাঙে। তুমি প্রায় কুচু কৃমি জ্বালাতন করে? করে, প্রায় করে, তাই না? কিছু কোনো ওষুধের ক্ষেত্রে আছে। আচ্ছা, আর গলা ব্যথা তো হয় না? আচ্ছা, রাগ কেমন? খিটখিট যা আছে? আচ্ছা, রাগ হলে যে সহজেই পড়ে যায় তা না, অনেক সময় ঘুম ধরে থাকে, সহজে পড়ে যায়, আবার সহজে পড়তে চায় না, রাখতে পড়তে চায় না, পড়তে দেরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্ধকার ঘরে একা থাকা সারা জীবনের কথা, বা ভূত টুত বিলাই করে কোনো ভয়টা ছিল? ভয় আছে, হ্যাঁ। ভূতের অন্ধকার ভয়, ভূতের ভয়। আচ্ছা, তোমার কি এরকম মনে হয়, এটা সারা জীবনের কথাও হতে পারে, যে আজ তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা কেমন? পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার পরিচ্ছন্নই থাকতে বেশি ভালো লাগে, নোংরা হলেই ভালো লাগে। আচ্ছা, পরিষ্কার, হাই গ্রেড। আচ্ছা, আর তোমার গাটা হিট থাকে, গরম থাকে না? অনেকের গাটা ঠান্ডা। ঠান্ডা, ঠান্ডা, বডিতে আদলি ঠান্ডা। আচ্ছা, বডি নট সো হিট, কোল্ড। আচ্ছা, তুমি আচ্ছা, তোমার হচ্ছে আচ্ছা, তোমার হচ্ছে কুকুর থেকে কেমন ভয় লাগে? বেশি ভয়টা কুকুর থেকে? হ্যাঁ, ওপারে কুকুর, আমি এপারে চলে আসবো এমন? আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি যে, আচ্ছা, তোমার বাপের কুলি, মার কুলি, কারো টিবি রোগ ছিল? কোন গোপন কল্পনা করতে? হ্যাঁ, বাপের কুলি, মার কুলি, কারো টিবি রোগ ছিল না? আচ্ছা, ছিল না। আচ্ছা, হ্যাঁ, কে? আমার আফসোস। আচ্ছা, কতকগুলো ধারণা, তোমার গাড়িতে আসলে তো নেই, কখনো ছিল না, তাই না? কতকগুলো ধারণা সারা জীবনের কথা হতে পারে, মানে যাচ্ছি মনে হচ্ছে কিছু আসছে, তাকে দেখছে নেই, আবার যাচ্ছি মনে হয়তো হতো। দেখা যাচ্ছে আমি দাঁড়া রয়েছে, একজন আসি দাঁড়া রয়েছে, আমি আমার পিছন করে দেখি ভয় পেতে পারি। আচ্ছা, হঠাৎ শব্দ কিছু করো? হ্যাঁ, হঠাৎ শুনছুন করো? আচ্ছা, শব্দ। আচ্ছা, তোমার হচ্ছে গা ঘামে কেমন? কম কম না বেশি বেশি?
গা একটু কম কম ঘামে, গা একটু কম কম ঘামে, আর যে গা হয় একটু কম কম। আচ্ছা আচ্ছা, যেটুকু ঘামু কোনো বন্ধু বন্ধু আছে না? ঘামে কোনো বন্ধু বন্ধু আছে? ভাবে অতিরিক্ত গন্ধ নতুন বন্ধু নেই, আর স্বাভাবিক জ্বালা হাতের তালু পাত তালু বা মাথার তালুতে কোনো জ্বলে যাওয়া ভাব আছে? কোথায়? পা হাত পা জ্বলে যায়। পা পা জ্বলে, আর কোথায় জ্বলে? হাত কমই পাতলা জ্বলে। হাত কম পাত তালু জ্বলে। আচ্ছা, মাথার তালু কি জ্বলে? মাথার জ্বলে। আচ্ছা, পা জ্বলার জন্য অনেকে খালি পায়ে হাঁটে, পানি নেই বাতাস নেই এমন কোনো কিছু? না, আমি ওসবগুলো করা হয় না, কিন্তু মাঝে মাঝে পানি দিয়ে পাটা ধুই। ও, মাঝে মাঝে পাটা ধুই, মাঝে মাঝে পাটা ধুই। আচ্ছা, তোমার এখানে ওখানে বেড়াতে যাওয়ার ইচ্ছাটা কেমন? এই এখানে বেড়াতে যায়, ওখানে বেড়াতে যায়, বেড়াতে যাওয়া ছোটবেলার থেকে ধরো, হ্যাঁ? মানে আছে মাঝে মাঝে, খুব বেশি না। আচ্ছা, বড় মনে হচ্ছে মধ্যম। আচ্ছা, তোমার হচ্ছে আচ্ছা, ক্ষুধা তো কম বলছো, কিন্তু এমন কি হয় যে কোনো সময় ক্ষুধা খুব বেশি লেগেছে, তোর কিছু খেতে হয়? মানে খিদে লাগে, কিন্তু আমার খাতে গেলে আর খাওয়াটা ওটা ভালো কিছু লাগে, কিন্তু কিন্তু ইসে বাসা পাব, ইসা বাসা, এটা খাইবো না, ওটা খাবো না, এটা। আচ্ছা, পানি পিপাসার কথা জিজ্ঞেস করছিলেন, পানি পিপাসা কেমন? পানি পিপাসা রাখলে পানি খায়, আচ্ছা তাছাড়া আর আচ্ছা, বাসের পানি খেতে হয়। আর তুমি ফ্রিজের পানি, ঠান্ডা পানি, বরফ মেশিনের পানি এগুলো খেতে কেমন পছন্দ করো? বেশি না। ফ্রিজ ওয়াটার নট সো চয়েস, ফ্রিজ ওয়াটার নট সো চয়েস। এখন যে আইসক্রিম না, একটা 2-3টি খেয়ে ফেললাম এমন না। আচ্ছা, মাছ মাংস ডিমের তিনটির ভিতরে বেশি পছন্দ করবে? মাংস। মাংস। আর সেই মাংসটা একটু কষানো মাংস নাকি ঝোল মাংস? আমার দুটো হলেই চলে। তেল ঢালে। আচ্ছা, দুধ খাওয়া সহ্য হয়? দুধ খাওয়া সহ্য হয়। আচ্ছা, মিষ্টির প্রতি তোমার আগ্রহ কেমন? মিষ্টি বেশি না। এই খাই এক খায়, তবে একেবারে যে খায় না তা না, খাই। হালকা মধ্যম, তাই তো? মধ্যম। আচ্ছা, মধ্যম। আচ্ছা, টক টক আগে বেশি খেতাম, কিন্তু এখন আর খেতে ইচ্ছা করে না। আচ্ছা, আগে বেশি। আচ্ছা, তুমি পাতে লবণ তোমার কেমন লাগে? লাগতে লাগে? খাই। আচ্ছা, লবণ কি লবণ কি একটু বেশি লাগে তোমার? লবণ না হলে যেন হতেই চায় না। আচ্ছা আচ্ছা, তুমি এই গরমকালে একটু বেশি সময় নিয়ে গোসল করো না অল্প সময় নিয়ে গোসল করো? বেশি সময় ধরে আচ্ছা, গরমকালে বেশি সময় নিয়ে গোসল। আচ্ছা, গরমকালে বেশি সময় নিয়ে গোসল। আচ্ছা, রুটি খাওয়ার প্রতি তোমার আগ্রহ ইচ্ছে কেমন? রুটি কম। কম। আচ্ছা, গরমকালে বেশি সময় নিয়ে গোসল, গরমকালে বেশি সময় নিয়ে গোসল। আচ্ছা, রুটি খাওয়ার প্রতি তোমার আগ্রহ কম, তাই না? আচ্ছা, তুমি ওই তিতে এই উস্তে মুস্তে এগুলো খেতে কেমন পছন্দ করো? এগুলো খেতে ভালো লাগে। ভালো লাগে, তিতে ভালো লাগে, লবণ বেশি। আচ্ছা আচ্ছা, তুমি তুমি গোসল একটু বেশি সময় নিয়ে করো। আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে যে রাগের কথাটা ধরো, কিছু গ্রহণ করো না, হ্যাঁ? অনেকের আছে যে রাগ হয় ছোটো করলে, আর অনেকে যদি খারাপটা হয় সহজ যেতে চায় না, এমন কেউ যদি বোঝাতে আসে রাগটা যেন আর বেড়ে যায়। কেমন? মানে ওরকমই রাগ হলে সহজেই হয়। হ্যাঁ, যদি কেউ বোঝাতে আসে না, তুই হ্যাঁ তোমার আমরা বেশি আরও রাগটা যেন বেড়ে যায় এমন একটা ভাব করে দেয়। আচ্ছা, রেজ। আচ্ছা, কনসোলেশন 11 বাসায় একা ফিরে আমি বাইরে যাচ্ছি, দরজা সবসময় বন্ধ রাখতে হবে, মানে বারানি সাজাতে বন্ধ, চোর আসবে কি কেউ আসবে। বন্ধুরা, এই যে আমি এই রোগীর কেস্টিং করছি, অবশ্য রোগীর নাম ধাম করছে, কিছুই দিচ্ছি না, রোগীর চেহারা দেখাচ্ছে না, বিশেষ আমাদের শিক্ষার উদ্দেশ্যে। দেখো, রোগী হচ্ছে আমি কোন ওষুধের দিকে এখন আমি একটা জিজ্ঞাসা কিন্তু পেয়ে গেছি। আগেকার আমরা মাপতে আসলে একটা জিজ্ঞাসা বুঝতাম, ওটা পেয়ে গেলে তার মাপটা করে বোঝাই দিত। আমাদের একটু জিজ্ঞাসা পেতে হয়, তারা অনেকক্ষণ ধরে আমি কিন্তু বিভিন্ন জিজ্ঞেস করছিলাম। কিন্তু যখনই ওই লবণের প্রসঙ্গ আসলো, তিতে খাওয়ার প্রসঙ্গ আসলো, গোসলের প্রসঙ্গ আসলো, রুটিতে আগ্রহ অনিচ্ছার প্রসঙ্গ আসলো, তারপর হচ্ছে রাগ টাগ মেজাজ আসলো, তখনই কিন্তু একটা ওষুধের দিকে তোমার দেখছো আর কি
আমার দৃষ্টি চলে যাচ্ছে। এখন সেই অনুসারে আমি এখন ওষুধের কেসটা নিতে পারি। তার মানে তোমরা আশা করে বুঝতে যে আমি এই হচ্ছে নেটটা মিউরোটিকাম ওষুধ দেখে আমি যাচ্ছি, দেখি আর কি। যদিও তার রোগটা আচ্ছা তোমার চুলের আশেপাশে ধারে ধারে কোনো চর্মরোগ হয় না, যদিও সে কিন্তু একটা ইয়ে নিয়ে আসছে, স্কিন ডিজিজ বা সিংলেশন নিয়ে আসছে তার মুখের উপরে। তো আমাদের কিন্তু ওই রোগের দিকে দেখতে হয়, কিন্তু আপনি আসলে মূল ব্যক্তিটাকেই উদ্ঘাটন করতে হয়। যাক, এই নেটটা ওষুধটা কিন্তু গরম কাতর শীতের উভয়ই আছে, ইরিটেবল, কনসেলেশন, এক্সারবেট, উইপিং ডিসপোজিশন। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি কান্না চাপে? সে বলছে হ্যাঁ। আর জিজ্ঞেস করলাম যে তোমার কি চোর ডাকাত বলে ভয়টা লাগে? সে বলছে হ্যাঁ লাগে। এবং আমার স্বামী বললেন যে আমি বাড়িতে না থাকলে দরজা ভালো করে আটকায় রাখে যাতে চোর টোর না আসে। আচ্ছা অনেক সময় মানুষের মনে চোরের এমন ভয় হয় যে শোয়ার সময় চোখের নিচে পর্যন্ত দেখে যে চোর টোর পড়ায় আছে কেন, এমন কি কখনো হয় তোর মনে? ওটা হয় তো চোর বলে এটা হয়। আচ্ছা চোরের স্বপ্ন দেখো, চোর ডাকাতের স্বপ্ন কখন না দেখেন একটা। আচ্ছা এই যখন হচ্ছে তোমার হচ্ছে বিদ্যুৎ চমকায় গরম গরম করে, তোর কিছু ভয় লাগে? ভয় লাগে। আচ্ছা, গ্রেট ফিয়ার অফ থান্ডারস্টর্ম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে হচ্ছে, অনেক সময় দেখা যায় মেয়ে মহলে আসে, অনেক মেয়েরা সেখানে আসে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই প্রস্রাব করার সময় পিছনে কেউ দাঁড়িয়ে আছে, সিরিয়াল দিয়ে আছে, তখন তোর পিছনে হতে চায় না। তোর ভিতরে এটা লক্ষ্য করেছ? অর্থাৎ পিছনে কেউ দাঁড়িয়ে আছে, সে পিছনে কিন্তু আসবে, কিন্তু আমি পিছনে কিন্তু বসলাম, কিন্তু যেহেতু পিছনে সে আছে, কেউ আছে, ওই জন্য পিছনটা হতে যাচ্ছে না তাড়াতাড়ি। এমন কি লক্ষ্য করেছো তুমি? কিছুটা হলে হ্যাঁ মহিলাই দাঁড়ায় আছে ধরো, কিন্তু তুমি আচ্ছা তোমার পিছনটা হতে চাচ্ছে না আর কি, অর্থাৎ পিছনের বেগ আছে, এমন কি লক্ষ্য করেছো? আচ্ছা হয়, কিছুটা হয়, সব কিছু পুরো আসবে তা না। আচ্ছা তোমার জন্য না খেয়ে থাকলেই যেন ভালো লাগে এমন না? আচ্ছা খাও, আজকে তো আচ্ছা ওর মন মানসিকতা একটু বিষণ্ণতা থাকে, তার মানে হাসি খুশিতে খুব বেশি থাকতে চায় না, কোনটা তুমি বলো? বিষণ্ণতা, স্যাডনেস। আচ্ছা তোমার হচ্ছে স্যাডনেস। আচ্ছা তুমি ঠান্ডা পানি গোসলটাই ভালোবাসো, বেশি সময় দিয়ে গরমকালে বিশেষ করে বেশি গোসল করে, একটু বেশি সময় নিয়ে গোসল করে। ডিজায়ার কোল্ড বাথ লং টাইম। ডিজায়ার সল্ট বিটার। আচ্ছা আমি আমার একটা নোটবুক আছে, তার থেকে পড়ে তোমাদের করছি। ডিজায়ার সল্ট, লবণ খেতে সে পছন্দ করে, একটু বেশি খায়। বিটার, তিতে খেতে সে পছন্দ করে। আচ্ছা তোমার কি কখনো এই মাথা ব্যথা খেতে হয়? আচ্ছা এই মাথা ব্যথা সঙ্গে সূর্যের কোনো সম্পর্ক আছে? বেলা বাড়ে মাথা ব্যথা বাড়ে, বেলা কমে মাথা বাড়ে, এমন নয়। আচ্ছা মাথা ব্যথা কখন হয়? বেশি না রাত্রে হয়। আচ্ছা মাথা ব্যথা হয়, অতটা মিলছে না, মানে সান নট রিলেশনশিপ অফ সান, কিন্তু সব মিলবে তা না। আচ্ছা তোমার এই অনেক সময় অনেকের এই আচ্ছা বেলা 11টা বা 10টা দিকে ক্ষুধা খুব বেশি লাগা বা মাথা ব্যথা বেশি হওয়া, এমন কোনো ভাবনা আছে? সেটাও নেই। আচ্ছা আমি তাকে জিজ্ঞেস করছি, তার ঠান্ডা লাগে কিন্তু অতটা খুব বেশি নয়। আচ্ছা তুমি রোদ কেমন সহ্য করতে পারো? রোদের হিট আছে? আচ্ছা সান হিট স্ট্রংলি ইনটলারেবল। আচ্ছা থার্স্ট, তার থার্স্ট প্রফুজ না হলে তার কিন্তু থার্স্ট আছে। আচ্ছা বেশিরভাগ দিন পায়খানাটা কিন্তু তোমার কেমন হয়? আচ্ছা কখন শক্ত রক্ত হয়? ঠিক আছে, স্টুল, অনেক সময় কনস্টিপেশন থাকে, অনেক সময় নট ক্লিয়ার থাকে, সবচেয়ে মিলবে তা নয়। আচ্ছা তোমার হচ্ছে গা ঘামে। আচ্ছা তোমার মুখটা কিন্তু তেলা লাগে, একটু নাকটা তেলা কখন তেলা লাগে, ফেস অয়েলি। আচ্ছা তোমার এই মাসিকটা আচ্ছা একটু বেশি ভাঙানো, একটু অল্প কম। আচ্ছা মেন্স স্ক্যান্টি আর সামটাইম লেট। আচ্ছা অনেকের এই 2-3 দিন পরে, আবার অনেকে 2-3 দিন আগেই, পরে না আগে? আমি বলছি যে টাইমে হওয়ার কথা সেই টাইমের একটু আগেই হয় না কিন্তু পরে হয়? আচ্ছা আগে পরে হয় ইয়ে আর কি। অ্যাভারশন টু ব্রেড, ওই তুমি বললে যে রুটি খেতে তোমার আগ্রহ ইচ্ছা নেই, এটা কিন্তু তুমি ওষুধটার তুমি লক্ষ্য। আচ্ছা তোমার কি এই জ্বরের সময় বেশি করি যে ঠোঁটে জ্বর ঠুটে করে? আচ্ছা ব্লিস্টার লিপস জ্বর ঠুটে হয়। আর তোমার কি মাজা ব্যথা খেতে হয় কখনো? আচ্ছা অনেক সময় মাজা ব্যথা হলে মাজার নিচে যদি একটা বালিশ বা শক্ত কিছু দেওয়া হয় একটু আরাম বোধ হয়, এমন করে বোধ করনি? আচ্ছা মাজা ব্যথা হয় আর কি।
আচ্ছা আচ্ছা, অনেকের তোমার ঘাটটা আমি আসলে দেখতে পাচ্ছি না, তুমি হিসাব নিয়ে আসো, তো অনেকের ঘাড়ের দিকটাই যেন একটু চিকন চিকন বোধ হয়, তোমার কি মনে হয়? লক্ষ্য করে শোনো, এই যে শোনো, ঘাড়ের দিকটা কি একটু চিকন চিকন বোধ হয় নাকি? আচ্ছা আচ্ছা, নে কিংবা সেটেড স্পেশাল চাইল্ড, অনেক বিশেষ করে শিশুদের। আচ্ছা তোমার মাথা বুক ধারো করো, বুক ধারো করো, প্যালপিটেশন। আচ্ছা, তোমার মাথার চুলকে পড়ে যায়। আচ্ছা, হেয়ার গ্রেড ফলিং। আচ্ছা বন্ধুরা, তোমরা এই ইয়েতে এই যে ন্যাট্রামিয়ার ওষুধগুলোর লক্ষণগুলো দেখো যে কীভাবে মিলে যাচ্ছে আর কি। আচ্ছা, একটা কথা জানি, তোমার যেহেতু দেখা যাচ্ছে না এখানে আমার ছাত্রদের শিক্ষার জন্য আর কি, অনেক সময় ওই আচ্ছা ওটা থাক। আচ্ছা, ওটা স্কিন ইরাপশন অ্যাট দ্য মার্জিন অফ হেয়ার, অর্থাৎ ন্যাট্রামিয়ারও কিন্তু চর্মরোগ আছে, বিশেষ করে এই চামড়ার গোড়ায় হয় আর কি। ডিলেট আচ্ছা মাইলস্টোন গ্রোথ, বাচ্চাদের ক্ষেত্রে। তো যাক বন্ধুরা, আর কি জানবো, তার রোগ যেটাই হোক না কেন, এমনকি যে রোগগুলো অনুদ্ঘাটিত থাকে, যেমন একটা কথা, আমি কিন্তু ডক্টর নীলমণি ঘটকের ছাত্র হিসাবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি। আসলে নীলমণি ঘটকের বই কিন্তু এলাবোরেট, বিশাল, এক একটা ওষুধ 80-90 পৃষ্ঠা করে লেখা আছে, কিন্তু ওর ভিতরে যদি কেউ ঢুকতে পারে তাতেই মজা পাবে আর কি। আমি তো মনে হচ্ছে নীলমণি ঘটকের বই যদি আমরা না পড়তাম তো হয়তো আমাকে প্রবেশ করা আমার হয়তো হইতো না, কিন্তু আমি খুব ইন্টারেস্ট পেয়েছিলাম। ওনার একটা অভিজ্ঞতার কথা বলছেন উনি, যে একটা রুগীকে উনি দেখেছেন, রুগীটা ন্যাট্রামিয়ারের রুগী, তার কিছুদিন পরে একটা কাগজের উপরে দুটো জিনিস নিয়ে এসে ওনাকে দেখাচ্ছেন। তো উনি দেখলেন যে পলিপাস, নেজাল পলিপাস তার হচ্ছে, কিন্তু ওই রুগী কিন্তু ওনাকে ওনার পলিপাস আছে উনি বলেনি, বা উনিও পরীক্ষা করে দেখেননি। আবার তোমরা জানো যে ন্যাট্রামিয়ার ওষুধের ভিতরে কিন্তু আর যাই থাকে পলিপাস ইত্যাদি কিন্তু নেই। তো তবুও যে অর্থাৎ যে রোগগুলো রুগী বলে না, রুগী জানো না, চিকিৎসকও দেখেনি, চিকিৎসক শোনেনি, সেটাই ওষুধ নির্বাচিত হলো, সেটাও কিন্তু আরোগ্য হয়ে যায় আর কি। এটাই আর কি। যাক, আমি এখানে আর বাড়াতে যাচ্ছি না। আচ্ছা, আমি তাকে জন্য ন্যাট্রামিয়ার ওষুধটা সিলেক্ট করলাম, আমি ন্যাট্রামিয়ার ওষুধটা দেবো ইনশাল্লাহ। আমি আশাবাদী হাতে নাতে ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ।